আবাস যোজনায় দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি। আর এই দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু বারবার বিজেপি কেন্দ্রের কাছে দরবার করেছে, রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছে। আর এই দুর্নীতির জন্যই কিন্তু কেন্দ্র দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে রাজ্যের। কারণ রাজ্যের এই প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না। আর তার সাথে যোগ হয়েছে 8 মাস ধরে বন্ধ আছে 1200 কোটি টাকা সমগ্র শিক্ষা এবং মিড ডে মিলের খাতের, যেটা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি খুব উগরে দিয়েছেন কিছুদিন আগে। তবে কেন্দ্র সব জানিয়ে দিয়েছে, রাজ্য কেন্দ্রের শর্ত না মানলে মিড ডে মিলের টাকা এবং সমগ্র শিক্ষার টাকা কিছুতেই মেটাবে না। রীতিমতো মিড ডে মিল এবং সমগ্র শিক্ষা নিয়ে ফ্যাসাদে পড়ে গেছে রাজ্য সরকার। কিভাবে প্রকল্প চলবে, তার মধ্যেই কিন্তু আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকাও বন্ধ। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভা ভোটের আগে 100 দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছেন শ্রমিকদের, যাদের টাকা বকেয়া ছিল রাজ্য নিজের খাত থেকে মিটিয়েছে। তবে ঘোষণা করেছিলেন পুজোর পর আবাস যোজনার টাকা মিটিয়ে দেওয়া হবে। আর আবাস যোজনার টাকা মিটিয়ে দেওয়ার পর্ব শুরু হতেই কিন্তু আবাস যোজনার যে দুর্নীতি, সেই দুর্নীতির একেবারে বড়সড় বিস্ফোরণ ফেটে গেছে। বড় সড়ো বোমা একের পর এক ধরা পড়ছে মহা চোরেরা। সেই রকমই কিন্তু ধরা পড়লো তৃণমূলের 3 হেভিওয়েট দাপুটে নেতা, যারা আবাস যোজনার টাকা একেবারে গায়েব করে দিয়েছেন, চুরি করেছেন। আর ধরা পড়তেই কিন্তু তোলপাড়। তবে এবার কিন্তু আর কোন রকম ছাড়পত্র নয়, এবার সরাসরি আদালতে ধাক্কা ওই তৃণমূল নেতার। ওই তৃণমূল নেতাকে রীতিমতো সবক শিখিয়ে কড়া নির্দেশ দিল আদালত। আদালতের চরম নির্দেশে রীতিমতো ফ্যাসাদে কালীঘাট, চরম অস্বস্তিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ তিনি ঘোষণা করেছেন আবাস যোজনার টাকা মিটিয়ে দেবেন, কেন্দ্র না দিলেও রাজ্য নিজের খাত থেকে মিটিয়ে দেবে। আর সেই টাকা মেটানো শুরু করতেই কিন্তু দুর্নীতির বড় সড়ো বিস্ফোরণ করতে শুরু করেছে রাজ্য জুড়ে। জেলায় জেলায় কিন্তু ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধছে। জনপ্রতিনিধি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও, সবাইকে ডিএম তাদের ঘিরে ধরে কিন্তু রীতিমতো ক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, এলাকার মানুষ। আর তার মধ্যে কিন্তু এবার কেন্দ্রের টাকা চুরি 3 তাবড় টিএমসি নেতা সহ 25 জনকে সবক শেখালো আদালত। চরম নির্দেশ আদালতের। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তবে রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে। ইতিমধ্যে বাংলা আবাস যোজনার সমীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের টাকা আত্মসাতের চুরি করার অভিযোগে রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এফআইআর এর তালিকায় নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী মবেজুল গাজী, শ্বশুর খালিক গাজী এবং তৃণমূলের বুথ সভাপতি মোস্তাকা কয়ালের। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক তছরূপের অভিযোগ ওঠে এদের বিরুদ্ধে। এই তছরূপের বিরুদ্ধে দোষীদের শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দা বিজেপি কর্মী দীপু বর। দীপু বরের জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে তদন্তের নির্দেশ দেন। তদন্তের নেমেই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে 27 জনের বিরুদ্ধে বেআইনিভাবে অন্যের বাড়ির টাকা চুরি করা, আত্মসাৎ করা অভিযোগ প্রমাণিত হয়। এরপর 2023 সালের নভেম্বর মাসে 27 জনের কাছে 1,20,000 টাকা করে ফেরতের নোটিশ দেয় ব্লক প্রশাসন। 15 দিনের মধ্যে টাকা ফেরানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু 1 বছর পরেও 30 লক্ষের মধ্যে মাত্র 3.5 লক্ষ টাকা ফেরত আসে। এই ঘটনাতেও কিন্তু রীতিমতো হাইকোর্টের নির্দেশের উপর চালাকি, হাইকোর্টের উপরও কিন্তু দাদাগিরি এই তৃণমূল নেতাদের। আর এই ঘটনায় অবশেষে গত সপ্তাহে বিডিও 25 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রায়দিঘি থানায়। বাকি 2 জন টাকা ফেরত দেওয়ায় কোনো পদক্ষেপ করা হয়নি। রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা বলেছেন, আদালতের নির্দেশে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, দলের পক্ষ থেকে কাউকে আড়াল করা হবে না, তবে সরকারি কর্মচারীদের ভূমিকা খতিয়ে দেখা হবে। ভিডিও নাজির হোসেন বলেন, বেশ কয়েকবার নোটিশ দিয়েছি, কয়েকজন টাকা ফেরত দিয়েছে, বাকি কেউ কেউ অল্প অল্প টাকা দিয়েছে। যারা টাকা ফেরত দিতে পারেনি তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একেবারে চরম সিদ্ধান্ত। এবার কিন্তু চরম সিদ্ধান্ত যেমন একদিকে আদালতে, তেমন অন্যদিকে
বিডিওর, রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ঘোষণা করেছিলেন লোকসভা ভোটের পরপরই কাউকে রেয়াত নয়, সে যত বড়ই কেউ কেনা হোক, যত বড়ই নেতা হোক, তৃণমূলের হলেও কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে দুর্নীতিতে জড়িত থাকলে। আর এবার কিন্তু আবাস যোজনার টাকা যখন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই মুহূর্তে কিন্তু নিজের দলেরই তাবর তাবর নেতাদের নাম সামনে আসছে, যারা দীর্ঘদিন ধরে আবাস যোজনার টাকা খেয়ে বসে আছে। অন্যের বাড়ির টাকা, গরিব মানুষের বাড়ির টাকা খেয়ে বসে আছে 25 জন, তার মধ্যে 3 জন তাবর তৃণমূল নেতা। একেবারে ধরা পড়লো 25 জন তৃণমূল নেতা, তবে 27 জন ধরা পড়েছিল, তারা আদালতের নির্দেশে টাকা মিটিয়ে দিলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য পুলিশ প্রশাসন। তবে 25 জন কিন্তু টাকা কিছুতেই মেটাচ্ছেন না, তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ। এবার সরাসরি এফআইআর দায়ের হলো, মুহূর্তে কিন্তু গ্রেপ্তার হতে পারেন 25 জন তৃণমূল নেতা। তাদের মধ্যে 3 জন একেবারে দাপুটে তৃণমূল নেতা, কারণ এফআইআর এর তালিকায় নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী মবেজুল গাজী, শ্বশুর খালেক গাজী এবং তৃণমূলের বুথ সভাপতি মোস্তাফা কয়াল। তার সাথেও 22 জন তৃণমূলের নেতা কর্মী, ছোট বড় নেতা কর্মী। অর্থাৎ আবাস যোজনা নিয়ে যে দুর্নীতির অভিযোগটা দীর্ঘদিন ধরে বিরোধীরা করছিল, যে আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, কেন্দ্রের টাকা আত্মসাৎ করা হয়েছে, চুরি করেছে তৃণমূলের নেতারা, সেই অভিযোগ কিন্তু এবার ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। কেন্দ্র যে এতদিন ধরে টাকা বন্ধ রেখেছে, সেই টাকা যখন মুখ্যমন্ত্রী নিজে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতেই কিন্তু মহা চোরেরা ধীরে ধীরে ধরা পড়তে চলেছে। আর রাজ্য পুলিশ প্রশাসনও কিন্তু হাত গুটিয়ে বসেনি, তারাও কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। আর তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। কারণ কেন্দ্রের সব বার্তা ছিল আগে চোর ধরো, আগে তাদের কাছ থেকে টাকা ফেরত নাও, তারপর কেন্দ্র টাকা মেটাবে। এবার কিন্তু ধীরে ধীরে চোর ধরার প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য পুলিশ প্রশাসন, যেখানে পুলিশ মন্ত্রী সহায়ক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশেষে কড়া পদক্ষেপ একেবারে 3 তাবর নেতা সহ 25 জন তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার এই তৃণমূল নেতারা টাকা ফেরত না দিলে তাদের কিন্তু মুহূর্তে গ্রেপ্তার করবে পুলিশ, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই এই ঘটনায় আগামী দিনে কি হতে চলেছে, এই 25 জনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ প্রশাসন, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।